ভারত ব্রাজিলের ম্যাচ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে একটা লস প্রজেক্ট, আর সেই লস প্রজেক্টে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে চাইতেছে। মানে তাদের লসের হার যাতে একটু কমিয়ে নেওয়া যায়, সেই কারণে তারা ব্রাজিলকে একটু বুঝিয়ে শুনিয়ে তারা চাইতেছে যে বাংলাদেশের সাথে একটা প্রীতি ম্যাচ খেলতে। কারণ যেই ব্রাজিলের দলকে আমন্ত্রণের পর আমন্ত্রণ করে বা এই ব্রাজিল দলকে আমন্ত্রণ করবে সেই যোগ্যতাটাই তো বাংলাদেশের নাই। আর বাংলাদেশ ব্রাজিলের সাথে ম্যাচ খেলবে সেই স্বপ্নটা তো কখনো দেখে নাই। আর ব্রাজিলই কেন মানে ফিফার র্যাঙ্কিংয়ে উপর স্থানে থাকার পরে তারা 181তম র্যাঙ্কিংয়ে দলের সাথে ম্যাচ খেলতে চাইবে? তাহলে তাদের তো একটু ক্রেডিটেরও ঘাটতি পড়তে পারে, তাই না? তারা যতই বলতেছে যে বাংলাদেশে তাদের একটা ব্রাজিল ফ্যান পেজ আছে, সেই ফ্রেন্ডদের জন্য তারা বাংলাদেশের সাথে একটা প্রীতি ম্যাচ খেলতে চায়, ফ্রেন্ডদেরকে উদ্দেশ্য করে। ঠিক আছে ভাই, এটা যদি হয় যে বাংলাদেশের ফুটবল ফ্রেন্ডদের মানে ব্রাজিলের সমর্থকদের মানে উদ্দেশ্য করে তারা বাংলাদেশের একটা প্রীতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশের বিপক্ষে, তাহলে কেন তাদের এত শর্ত থাকবে? যেহেতু তারা ভারতে খেলতেছে, মানে কলকাতায় খেলতেছে, সেখান থেকে তো বাংলাদেশে আসতে তত পরিমাণ অর্থ ব্যয় হবে না, তাহলে বাংলাদেশকে এত চিন্তা করতে হবে কেন? তাহলে কেন এত শর্ত দিতে হবে? আমি যদি আপনাকে উৎসর্গ করে কিছু দিতে চাই, আপনাকে ভালোবেসে করে দিতে চাই, তাহলে সেটার রিভাইজ কেন চাবো? মানে সেখানে তা আমার কেন অর্থের লেনদেনের কথা আসবে? কারণ আমি তো আপনাকে ভালোবাসায় দিতেছি, আপনার ভালোবাসার প্রতিদান দিতেছি। এটা যারা বুঝেন না তাদেরকে বলতেছি। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলছে, ব্রাজিলের বিপক্ষে একটা ম্যাচ খেলে কি বাংলাদেশের ফুটবলে পরিবর্তন আসবে? আমি দেখতেছি না কোনো পরিবর্তন আসবে। বা এই ম্যাচটা খেললে কি বাংলাদেশের ফুটবলারদের স্কিল ডেভেলপ হবে? যে পরবর্তীতে বাংলাদেশ যত ম্যাচ খেলবে ফাইট দিতে পারবে, সম্পূর্ণ ফাইট দিতে পারবে? বা এরপরে আর্জেন্টিনা, ব্রাজিল এবং কি স্পেন, বড় বড় যে রাষ্ট্রগুলো আছে তারা বাংলাদেশকে আমন্ত্রণ করবে? এখন কথা হচ্ছে, যদি ব্রাজিল বাংলাদেশের সাথে ম্যাচ খেলতে চায় তাহলে বাংলাদেশের কন্ডিশনে তারা আসুক, তারা খুশি হয়ে বলবে যে হ্যাঁ আমরা এত কাছে আসছি, ভারতে আসছি, ঠিক আছে, বাংলাদেশে তো ব্রাজিলের ফুটবল ফ্যানরা রয়েছে, তাদের জন্য আমরা একটা ম্যাচ খেলতে চাই, ঠিক আছে, ম্যাচটা তোমরা আয়োজন করো। এখানে তো কোনো কন্ডিশন থাকার কথা না। এখানে আমাদেরকে কোটি কোটি টাকা গণতে হবে, ব্যয় বহন করতে হবে। তারা 90 জনের সারির একটা বহর আসবে এবং তাদের থাকা খাওয়া এভরিথিং, তারা যখন বাংলাদেশ থেকে যাবে তখন তাদেরকে এয়ারলাইন্সের সকল টিকিটের ব্যয় বহন করতে হবে। কেন ভাই? আপনি তো বলছেন বাংলাদেশের ফ্রেন্ডদেরকে ভালোবেসে আপনি বাংলাদেশের সাথে একটা প্রীতি ম্যাচ খেলতে চান। সেটা আমি জানি না ভাই, যদি আপনারা বুঝে থাকেন বা বুঝতে পারেন তাহলে অবশ্যই জানাবেন। অনেকে আবার বলবেন যে ভাই ভারতের লস প্রজেক্টে আবার বাংলাদেশ কিভাবে অন্তর্ভুক্ত হলো। ভাই একটু খবর নিয়ে দেখেন, ভারতে এটা নিয়ে কিন্তু তুলপাড় চলতেছে। তারা এশিয়ান কাপের মতো আসর বয়কট করে ব্রাজিলের সাথে একটা ম্যাচ খেলার এই জন্য যেই ব্যয় করতেছে, সেটা নিয়ে কিন্তু বহুত তোলপাড় চলতেছে। ব্রাজিলের সাথে যদি ভারত ম্যাচ খেলে, ঠিক আছে, তারপরেও তো বাংলাদেশের যে খেলোয়াড়গুলো আছে বা বাংলাদেশ বিশ্বাস রাখে, আত্মবিশ্বাস আছে যে বাংলাদেশ সাফে ভারতকে হারাবে। এখন ভারত যে ব্রাজিলের সাথে ম্যাচ খেলবে, ম্যাচ খেলার পরে কি সাফে তারা কনফার্ম বলতে পারবে যে বাংলাদেশকে হারিয়ে আমরা সাব চ্যাম্পিয়নশিপ হব? তারা কি এটা জোর করে বলতে পারে? তারা এটা কিন্তু বলতে পারবে না। কিন্তু আমরা ব্রাজিলের সাথে ম্যাচ না খেললেও জোর গলায় বলতেছি, সব খেলোয়াড়রা বলতেছে, সবার কিন্তু হৃদয়ে আছে, সবার একটাই চাওয়া যে সাবের মধ্যে ফাইনালে ভারতকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হব। সেই ভারত কার বিপক্ষে খেলতেছে, কি করতেছে, সেটা কোনো ব্যাপার না, সেটা আমার দেখার বিষয় না। আমার বিষয় হচ্ছে একটাই, যে আমি ভারতকে হারিয়ে সাপে চ্যাম্পিয়ন হব। ঠিক আছে, লাউড এন্ড ক্লিয়ার। যেহেতু আমাদের পরিকল্পনা নাই ব্রাজিলকে নিয়ে, তাহলে আমরা কেন হঠাৎ করে এই পরিকল্পনায় ঢুকে যাব? আমরা যেই স্তরে আছি সেই স্তরে ধাপে 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 আমরা আগাবো। আমাদের সামনে এখন আসিয়ান কাপ আসছে, আমরা আসিয়ান কাপ নিয়ে ফোকাস দেব। আসিয়ান কাপ যখন শেষ হয়ে যাবে তখন আমরা সাপের জন্য প্রস্তুতি নেব। ধাপ বাই ধাপ আসতে হবে, তাই না? আমরা হুট করে কেউ আমাদের সাথে একটা ম্যাচ খেলতে চাইবে এবং সেখানে আমাদের অর্থ ব্যয় হবে, কেন আমরা অযথা অর্থের দিকে ব্যয় করতে যাব? এই প্রশ্নটা অন্ততপক্ষে আমি করতেছি যে অন্ততপক্ষে কোনো ব্যয় না করে যদি ব্রাজিলের সাথে প্রীতি ম্যাচ খেলতে হয় তাহলে খেলুক, কোনো সমস্যা নাই। তবে 1 টাকা ব্যয় করার পক্ষে আমি নাই।